কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। গত 2-3 দিন আমাদের বাংলাদেশে এত সুনাম কামাইছে যে বাংলাদেশে পুরো উলঙ্গ করে দিছে। গত 2-3 দিনের হিসাব দেখেন, নরসিংদীতে একটা 15 বছরের একটা বাচ্চা মেরে ধর্ষণ করছে। প্রথমবার তারা ধর্ষণ করছে, ভার ধর্ষণ করার পরে ওয়ার্নিং দেওয়া হয়েছে যাতে আদালতে কোনো মামলা দাখিল না করা। ঠিক আছে, বাবা মেরে নিয়ে চলে গেছে যে এখানে তো মেয়ে সেফ নাই, তারা আমি উদ্ধার করার জন্য অন্য জায়গায় নিয়ে যাই। সেখান থেকে বাবার হাতের থেকে মেরে কায়রা নিয়ে আবার ধর্ষণ করা হয়েছে। এরপর আবার জানা গেছে ওই বাবা নাকি তার আপন বাবা না, সৎ বাবা, বাবারও নাকি হাত আছে এর পিছনে। তারপরে দেখা গেছে রামপুরায় 6 বছরের একটা বাচ্চা, সে বাচ্চারও ধর্ষণ করা হয়েছে। তারপরে আবার 5 বছরের আরো একটা বাচ্চা, তারও ধর্ষণ করা হয়েছে। এবার বোঝা যাক। তারপরে টাঙ্গাইলেও 6 বছরের একটা শিশুরে ধর্ষণ করার 1 সপ্তাহ পরে যায় তার পচা গলা লাশ খুঁজে পাওয়া যায়। তারপরে এখন আবার ঈশ্বরদীতে কি অবস্থা দাঁড়াইছে যে একটা 15-16 বছরের একটা মেয়ে জামিলা নাম, সে তার দাদির সাথে ছিল রাত্রে। তার দাদিরে মানে তারে উঠায় যখন নিয়ে আসে তখন তার দাদি হয়তো বাধা দিছিল। দাদিরা মার্ডার করার পরে ওই মেয়েরে ধর্ষণ কইরা সরিষা খেতে ফালাই দিয়ে চলে গেছে। এই মেয়ে কিন্তু আবার কোরআনের হাফেজ, সে নাকি তারাবিও পড়াইতো মানুষ। তো আমাদের বাংলাদেশের অবস্থা কি জানেন? অন্যায় হইতাছে চোখ দিয়ে দেখো, বিচার চাওয়া যাবে না। বিচার চাইতে পারিবা না, অন্যায় সহ্য করো, অন্যায় চোখ দিয়ে দেখো। তুমি যদি অন্যায়ের বিরুদ্ধে যদি আওয়াজ উঠাও তাহলে তোমার অবস্থা কি হবে তোমরা ভালো করেই জানো। কারণ শহীদ উসমান হাদির কথা তোমরা ভুলা যাই নাই, তার কি অবস্থা হয়েছিল, তো তোমাদেরও সেম হালাত হবেই। তো বুঝতেই পারতেছো, বিচার চাওয়া যাবে না। ঠিক আছে, দয়া করে না এবার একটু চেঞ্জ হন। ও আমাদের যে নারীদের জন্য যে আওয়াজ তুলে আমাদের তন্নি আপা, আমাদের পরিমণি আপা, তারপরে নাদিয়া আপা, তারপরে নীলা, মেঘনা, এরা কোথায়? এই যে 5 গন্ধযুক্ত বদবুদার নারী, এরা কোথায়? এরা এখন আওয়াজ তুলতে পারে না? একটা 5 বছরের শিশু কি বুঝে তারে ধর্ষণ করা হয়, একটা 6 বছরের শিশু কি বুঝে তারে ধর্ষণ করা হয়। বাচ্চাগুলো তো মানুষের কোলে কোলে খেলে, এরে দেখাও মানুষের নিয়ত খারাপ হয়ে যায়। এগুলো থামবে না। তার কারণ কি জানুন? কারণ বাংলাদেশের যে আইন, এটার যে ফাঁকফোকর, এই ফাঁকফোকর দিয়ে এরা বাইরে হয়ে যায়। এদের ভয় নাই, এরা জানে যে দূর আমার কি হবে, বড় জোর 1 বছর খাটমু বা 6 মাস খাটমু, আমি তো আমার চাহিদা মিটাই ফেলাইছি। 3 মাস খাটতে পারে না বড় বড় নেতা আছে, সেই সব নেতার চামচা এরা 3 মাস তা করে জেলে রাখতে পারে না। এই হইতেছে আমাদের অবস্থা। 3 মাস তাদেরকে জেলে ঢুকায় রাখতে পারবে না, তারা তো ছুটেই যাবে। ছুটে যে আবারও এরকম আরো কিছু মেয়েদের সর্বনাশ করবে। এদের ভয়টা নাই কেন জানেন? শাস্তি নাই এদেশে, শাস্তি নাই এদেশে। এইসব কাজ করার কোনো শাস্তি নাই। যদি শাস্তি হইতো, যেমন আমাদের নবী রাসূলের যুগে কিরকম ছিল, ধর্ষণকারীরে বুক পর্যন্ত গায়রা নিয়ে তারপরে পাথর মারতে মারতে মারো যতক্ষণ ওই বাচ্চা আছে। শাস্তিটা জারি করেন, ভয় আত্মা কেটপা উঠবো। যে এইসব কাজ করার আগে ভয় আত্মা কেটপা উঠবো যে ভাই আমারে তো আমি তো মারাই যাবো, কিন্তু মারা যাওয়ার আগে যে শাস্তিটা ভোগ করবো সেটা কি? ভয়টা আত্মা কেটপা উঠবো, সেটা তো হইতাছে না। ভাই বিশ্বাস করেন, এটিরে যদি আমার হাতে দিয়ে কইতো না শাস্তি দিতে, আমি কি করতাম জানেন? রড গরম করে পচরাত দেশের ভিতরে ঢুকাই দিতাম। এই তো বাংলাদেশের অবস্থা। মেয়েদেরকে ধর্ষণ করো, রাস্তায় ফালায় দাও, মার্ডার কইরা ফালায় দাও, এই তো অবস্থা। বিচার চাওয়া যাবে না, বিচার এই দেশে হবে না। মাননীয় প্রধানমন্ত্রী তারেক সাহেব, যদিও আমার এই ভিডিওটা কেউ দেখবে না, 150-এর উপরে লোক হবে না দেখার জন্য, কিন্তু যারাই দেখবেন আমি তাদেরকে বলবো যে ভাই এই ভিডিওটা আগে দেওয়ার দায়িত্ব আপনাদের, সামনে আগে দেওয়ার দায়িত্ব এটা আপনাদের, যদি আপনারা দেন তো। আর যদি আমার নিজের থেকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবরে আমি বলবো, দয়া করে না যারা এইসব রেপ করে না, এইসবের জন্য না, এইসবই না, ইনস্ট্যান্ট পাবলিকের সামনে করে মৃত্যুদণ্ড দিয়ে দেয়। দেখবেন ধর্ষণ অনেক কমে গেছে, নার বরাবর হয়ে গেছে। কারণ কি, তখন মানুষের ভিতরে ভয় কাজ করবে যে ভাই আমি যে একটা মেয়ের দর্শন করবো, আমার ধরতে পারলে তো আমার জীবন শেষ। ওই ভয়টা কাজ করবো, যে ভয়টা এখন কাজ করে না। এখন ওই ভয়টা কাজ করে না, এই কারণে 5 বছর 6 বছরের একটা শিশুরা ধর্ষণ করবো, কইরা তারা ফালাই দিব মার্ডার কইরা। 15 বছরের একটা মেয়েরে একবার ধর্ষণ করবো, যখন সে শাস্তি মানে বিচার তো হবে না, যখন তারা সেভ করার জন্য আরেক জায়গায় পাঠাইতে যাবে, তখন তারা আবার ধরে আবার ধর্ষণ করে যে না এত বাচ্চা থাকলে আমার মুসিবত, এরা আবার মার্ডার করে ফেলো। একটা কোরআনের হাফেজ জামিলা,
তার এইভাবে ধর্ষণ করব, ধর্ষণ করে তারে মার্ডার করে ফেলবো। সে কোরআনের হাফেজ, সে তারাবি নামাজ পড়াইতো। আমেনা 15 বছরের একটা মেয়ে, তারও ধর্ষণ করছে, কইরা একবার না 2বার ধর্ষণ করছে, গ্যাং রেপ। 6 বছরের বাচ্চারও গ্যাং রেপ করছে। কই যামু ভাই, কই যামু? মাথায় কিচ্ছু ঢুকতেছে না ভাই। বিচার চাইয়া লজ্জা দিবেন না বাংলাদেশে, এটাই হইতেছে মেন কথা। যাই হোক ভাই, এটা আপনাদের দায়িত্ব, আপনারা কি করবেন না করবেন। আমার তো দায়িত্ব, আমি বলার দরকার বললাম। প্রতিবাদ করেন ভাই, এই 2-1টা প্রতিবাদ করে চুপ হয়ে গেলে না হবে না, প্রতিবাদ করতে হবে লাগাতার। তারপর আবার নিজের কপালে কাফন বাইন্দা নিয়ে যান, কারণ দেখা গেছে যে আপনার পরিবারও কিছু একটা হয়ে যেতে পারে। যাই হোক ভাই, অনেক কথা বলে ফেলাইলাম, ভিডিওটা এই পর্যন্তই। এছাড়া আর কি বলার আছে, বিচার তো পাবো না। ঠিক আছে, আল্লাহ হাফেজ।